মহারাজ, আগের পর্বে আপনি আমাদের বর্তমান সমাজকে ভোগবাদী না বলে লোভবাদী হিসেবে চিহ্নিত করেছেন। আপনার এরকম মনে করার কারণ কি? না, এটা সত্যি কথা বলতে কি, গোটা সমাজ যে প্রেরণা নিয়ে চলছে সেটা মূলত কিন্তু লোভ। লোভ পুরো সোসাইটিকে সব ক্ষেত্রে ট্রিগার করে চালাচ্ছে। সেজন্যই বলেছি এটা ভোগবাদী সমাজ নয়, লোভবাদী। সেটা আমি একটু আরো ডিটেলে বুঝিয়ে বললে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যে একটা মানুষ, আজকের সমাজে একটা মানুষ ছোট থেকে মানে শৈশব কাল থেকে যখন সে ক্রমশ বড় হচ্ছে, খেয়াল করে দেখো তাকে দুটো মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যে ফেলা হচ্ছে। প্রথম হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এটা কিভাবে সেটা বোঝাচ্ছি। কোনো শিশুই, প্রতিটা শিশু সে যা হয়ে রয়েছে সেটাতে সে অ্যাকসেপ্টেড নয়। তার পরিবারের কাছে, তার বাবা মায়ের কাছে, সমাজের কাছে সে ঠিক যা তাতে অ্যাকসেপ্টেড নয়। তার উপরে কেউ সন্তুষ্ট নয়, তাকে অন্য কিছু হতে হবে। খুব ছোট থেকে তার বন্ধুরা দিয়ে দেওয়া হচ্ছে যে না, ও যেভাবে রয়েছে এটা ঠিকঠাক নয়, এটাতে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, তাকে অন্য কিছু হতে হবে, আরো বড় কিছু হতে হবে, আরো কিছু বেটার হতে হবে। সোজা কথা, সে যা আছে তাতে চলবে না, এটা তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর দুই, লোভ। যে আগামী দিনে সে এইরকম হতে পারলে এইগুলো সে পাবে। তার চোখের সামনে একটু একটু করে বিভিন্ন মেটেরিয়াল লোভের পসরা সাজানো হচ্ছে তার বয়সের ম্যাচুরিটি অনুযায়ী। সেই অনুযায়ী ছোটবেলাতে যখন সে লেখাপড়া করতে ইচ্ছা করছে না, বা সে কোনোভাবে তার অবাধ্য হচ্ছে বাবা মায়ের, বা কিছু একটা মন অন্যদিকে আছে, তাকে তার পরিবার অন্যরকম চাইছে, পরিবার ডিসিপ্লিন চাইছে, তার মনটা তখন অন্যরকম। তখন তাকে ডিসিপ্লিন করবার জন্য, বাধ্য করবার জন্য তাকে লোভ দেখানো হচ্ছে যে তুমি ভালো হলে, চুপ করে থাকলে, শান্ত হলে এই জিনিসগুলো তুমি পাবে, যেগুলো ওর পছন্দের জিনিস, যাতে ওর লোভ আছে। আর একটু বড় হলে সেই বয়স অনুযায়ী সেই ধরনের লোভের কিছু। এই ব্যাপারটা কিন্তু ক্রমাগত চলতেই থাকছে। না তার মধ্যে এইটা একবারের জন্য কেউ বলছে যে তুমি যা আছো দ্যাটস এনাফ, তোমাকে কিচ্ছু হতে হবে না, তুমি যা, ওতেই আমরা সবাই স্যাটিসফাইড, তুমি নিজেও স্যাটিসফাইড হও তোমার নিজের প্রতি। না, এটা কেউ বলছে না। বরং তাকে জীবনের প্রতি ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি অতৃপ্ত থাকো, কারণ তুমি পারফেক্ট নও, তুমি অ্যাকসেপ্টেড নও। এইগুলো করলে, এই পজিশনগুলো রিচ করতে পারলে, এই জায়গায় ছুঁতে পারলে, তখন তুমি আমাদের কাছে অ্যাকসেপ্টেড হবে এবং তুমি এই লোভনীয় সামগ্রীগুলো তোমার সামনে ধরা দেবে। এই ব্যাপারটা কিন্তু তার বয়স অনুপাতে চলতে থাকছে একদম জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত। এই প্রেরণা থেকেই সে একটু একটু করে ছাত্র জীবন কাটাচ্ছে, পড়াশোনা করছে, নম্বর পাচ্ছে, সাবজেক্ট চয়েস করছে, এতগুলো শিক্ষামূলক বিষয় সে পড়াশোনা করছে, তার একবারও মনে হচ্ছে না কিন্তু এই সাবজেক্টটাকে আমি ভালোবেসে জানবো, ম্যাথমেটিক্সে কি আছে আমি ইন্টারেস্ট পাবো এখান থেকে, আমার আনন্দ লাগছে, মজা হচ্ছে, ভালো লাগছে সাবজেক্টটা, এত কিছু আছে এর মধ্যে, লিটারেচারের মধ্যে। সে পড়তে পড়তে হারিয়ে যাচ্ছে না, সে পোয়েট্রির মধ্যে হারিয়ে যাচ্ছে না যে আরো পড়বো, আরো পড়বো, ভালোবেসে পড়বো, কি পাবো না পাবো জানার দরকার নেই, পোয়েট্রি পড়তে গিয়ে পোয়েট্রি পাবো, বিজ্ঞান পড়তে গিয়ে আরো বিজ্ঞান জানতে পারবো, ইতিহাস পড়তে গিয়ে ইতিহাস জানবো। না, তাকে এই রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে না, তাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি নম্বর স্কোর করতে হবে, এবং স্কোর করতে পারলে তুমি এই পজিশনে রিচ করবে, এই এক্সাম গুলো পাস করতে পারলে তুমি এই চাকরি পাবে, চাকরি পেলে এইরকম স্যালারি পাবে, আর স্যালারি পেলে এরকম একটা প্রোফাইলে রিচ করতে পারবে, তুমি এইরকম একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এ তুমি জীবনটা কাটাতে পারবে।
এই প্রেরণায় তাকে চলতে হচ্ছে, ফলে তাকে প্রতিটা মুহূর্তে তাকে বাঁচতে হচ্ছে লোভ আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এই দুটো মনস্তাত্ত্বিক অবস্থার শিকার হয়ে প্রতিটি মানুষকে জীবন কাটাতে হয়। এই জন্য বলছি আমি লোভবাদী সমাজ, এটা হলো পরিবারের কথা। আর এই লোভকে সর্বদিক থেকে কাজে লাগানো হচ্ছে, আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হচ্ছে এইটাকে ব্যবহার করে। তার সামনে কোনো কিছু দেয়া হবে না, কিন্তু দেওয়ার হাতছানি দেওয়া হবে। সে কোনো কিছু আলটিমেটলি পাবে না, কারণ সে তো আত্মতৃপ্ত নয়। তাকে যাই দেওয়া হবে সে তো পাবে না, কিন্তু আত্মতৃপ্ত কোনোদিনই হবে না। তার বদলে সে দুনিয়াটা কিনতে চাইবে, সবকিছু সে কিনে ফেলতে চাইবে। এবার সে কিনবার জন্য, সেগুলো হাতে পাওয়ার জন্য আমরণ সংগ্রাম করবে, পাগলের মতন খাটবে, শুধুমাত্র ওই পজিশনটাকে রিচ করার জন্য, ওই সামগ্রীগুলো পাবার জন্য। কিন্তু পাবে না, পেলে আবার একটা তাকে দেওয়া হবে। এর ফলে কি হবে? ইন্ডাস্ট্রি গ্রো করবে, শিল্পপতিদের জীবন চলবে, বড় লোক হয়, পুঁজিপতি শ্রেণী তৈরি হবে। তার কি হবে? তার কিছুই হবে না। সে শুধুই একটি ব্যবহার্য মানুষ, তাকে ব্যবহার করা হবে, তাকে রাষ্ট্র ব্যবহার করবে, তাকে সোসাইটি ব্যবহার করবে, আর্থসামাজিক পরিস্থিতি ব্যবহার করবে। তার জীবনটা শুধু ক্রমাগত মানুষ থেকে দ্রব্যের মতো হয়ে যাবে, পণ্যের মতোই হয়ে যাবে। তাই আমি একে বলছি, কোনো সমাজটাই লোভের উপর দাঁড়িয়ে আছে, যোগ্যতার উপর নয়, তৃপ্তির উপর নয়।